কি অবস্থা? আপনাদের কেমন আছেন? আচ্ছা, লাস্ট দিন আমি বুঝলাম হচ্ছে আমরা লগইনটা ওটিপি বেস করব। আ বাট এইটা এখন আমি করতে পারতেছি না। কারণ হচ্ছে ওটিপি সেটিংসটা আসবে হচ্ছে শপের সেটিংস থেকে। অর্থাৎ কেউ চাইলে ওটিপি এনেবল করে রাখতে পারবে, আবার কেউ চাইলে ওটিপিটা ডিসেবল করেও রাখতে পারবে। তো এটা হচ্ছে শপ ওনার্স এর প্রেফারেন্স এর উপরে ডিপেন্ড করতেছে। দ্যাটস যেহেতু আমরা শপের কনফিগারেশনটা এখনো তৈরি করি নাই, দ্যাটস ওয়াই আমাকে ওই পার্টটা এখন স্কিপ করতে হচ্ছে। যখন আমাদের শপের কনফিগারেশন ডেটা তৈরি হয়ে যাবে, তখন আমরা ওটিপিটা ইমপ্লিমেন্ট করে নিব। তো আজকে আমরা হচ্ছে লাস্ট ২ ক্লাসে যে এপিআই ২ টা আমরা তৈরি করেছি, লগইন এবং রেজিস্ট্রেশন, এই ২ টাকে আমরা নেক্সট এ ইমপ্লিমেন্ট করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো নেক্সট এ ইমপ্লিমেন্ট করতে গেলে দেখেন মেক্সিমাম লোকজন বা মেক্সিমাম মানুষই আমি দেখছি যে কাজটা করে সেটা হচ্ছে ফর্ম ডাটা পাঠায়। নেক্সট থেকে ব্যাক এন্ডে ফর্ম ডাটা পাঠায়। যেই কাজটা আমি কখনোই করি না। আমি সবসময় জেসন ডাটা পাঠাই। সো এর জন্য আমি যেটা করব জেসন ডাটা প্রিপেয়ার করব। যখনই ইনপুট আসবে জেসন ডাটা প্রিপেয়ার করে নিব। অ্যান্ড ওই জেসন ডাটাটাকে আমি পাঠাই দেব ব্যাক এন্ডে। ওকে? দেখি কিভাবে এটা শুরু করা যায়। আমি হচ্ছে ফার্স্ট এ একটা কনস্ট্যান্ট নিয়ে নেই। কনস্ট কনস্ট এখানে বলবো হচ্ছে ইনপুট এবং সেট ইনপুট নামে আমরা একটা ইউনিয়ন বলবো সেট ইনপুট এবং এটা হচ্ছে ইউজ স্টেট এবং এটা একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট থাকবে। নাইস। এরপরে আমি একটা ফাংশন লিখব কনস্ট হ্যান্ডেল ইনপুট। এই হ্যান্ডেল ইনপুটটা আমি সব জায়গাতে ইউজ করব। এই সেম ফাংশনটা আমি প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে ইউজ করব। এর ভিতরে আমি এটা নিয়ে নিতে পারি। ই মানে হচ্ছে আমাদের কি বলে এটাকে ইভেন্ট। ইভেন্ট যেটা বাই ডিফল্ট পাস হয় সেটা। ওকে, এর ভিতরে কি হবে? এর ভিতরে হবে হচ্ছে সেট ইনপুটটা যাবে। সেট ইনপুটের ভিতরে প্রিভিয়াস স্টেট যাবে। প্রিভিয়াস স্টেট প্রিভিয়াস স্টেটের পরে আমি হচ্ছে অটো কমপ্লিট আমাকে খুব পেইন দেয়। অটো কমপ্লিট করা যাবে না। প্রিভিয়াস স্টেট গেল, অ্যারো সাইন দিয়ে আমাকে যেতে হবে হচ্ছে ওকে অ্যারো সাইন প্রিভিয়াস স্টেট ই টার্গেট ভ্যালু। হোপফুলি আমার এখানে কাজ হয়ে গেছে। তো আমি এটা কিভাবে দেখব? যখন ইনপুট নিব এখানে যে ডাটাটা ঢুকতেছে এটা আমি কিভাবে দেখব? এটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে আমি হচ্ছে ফুল নেম এটা ইনপুট গুলাকে আমি একটু ব্রেক ডাউন করি। এখানে হচ্ছে অন চেঞ্জ দিলাম। টাইপ টেক্সট ঠিক আছে। এখানে ঠিক আছে। আচ্ছা, এই অন চেঞ্জটাকে আমি নিচে নিয়ে আসি। আমি কোডটা বুঝাই দিচ্ছি। একটু ধৈর্য ধরেন। অন চেঞ্জে এটা দিলাম। প্লাস হচ্ছে আমার একটা নেম লাগবে। নেমের ভিতরে নেম এবং ভ্যালুর ভিতরে ইনপুট ডট নেম। ওকে, এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যে এখানে যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এটা আমি একটু দেখতে চাই। তো এটা আমি কিভাবে দেখব? এখানে দেখব। এখানে দেখলে আমি রিয়েল ডাটাটা পাবো না, অর্থাৎ এক স্টেপ ব্যাকের ডাটা পাবো। এটা কেন আপনারা কমেন্ট করে জানান। console.log এখানে যদি আমি ইনপুটটাকে কনসোল শিট ইনপুট করি ওকে, সো এবার খুললে আমি দেখতে পাবো। আচ্ছা, এ বলতেছে হচ্ছে ইউ আর ইম্পোর্টিং নিডস টু ইউজ স্টেট। আচ্ছা, এটা আমার উপরে ইউজ ক্লায়েন্ট লিখে দিতে হবে তাই না? ইউজ CLIENT ইউজ ক্লায়েন্ট। ওকে, এরর চলে গেছে। এবার আমি একটু কনসোল লগ করি এবং এখানে দেখার ট্রাই করি যে আমি কি পাচ্ছি এখানে। দেখেন আমি হচ্ছে সব ডেটা পেয়ে যাচ্ছি। বাট এখানে যেটা পাচ্ছি ওইটা নিচে পাচ্ছি না। এখানে দেখেন নাইম আচ্ছা আমি পুরোটা একটু লিখি। সাপোজ নাইম লিখলাম আমি। বাট এখানে ডেটা পাচ্ছি নাই। এমটা পাচ্ছি না। এটা কেন? এটা কমেন্ট করে জানান। নাহলে আমি নেক্সট ক্লাসে বলে দিব এটা। ঠিক আছে? এটাকে যদি আমি এভাবে ইউজ করি, ইউজ ইফেক্টের ভিতরে দেই, ইউজ ইফেক্ট এবং হচ্ছে একটা হুকের ভিতরে দিয়ে দিলাম এবং এইখানে আমি বলে দিলাম হচ্ছে ইনপুট।
একটু ডিপেন্ডেন্সি যদি ইনপুট দিয়ে দেই, সরি, ইনপুট লিখলেও হচ্ছে ফুল ইনপুট নিয়ে আসে। অ্যান্ড এখানে আমি কনসোল লক করি, এখানে কনসোল লক করলাম হচ্ছে ইনপুট। এবার দেখেন রেজাল্ট, যা লিখতেছি সেটাই আসতেছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট আমি এখানে আউটপুটটা পাচ্ছি। এটা কেন হয় একটু কমেন্ট করে জানান, নাহলে নেক্সট ক্লাসে আমি বলে দিব। ওকে, তো আমি হচ্ছে একটা ইনপুটের ডেটা পাইলাম, বাকিগুলোও আমাকে সেম ওয়েতে কাজ করতে হবে প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রেই। তো আমি এটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে গিয়ে এই ইনপুট গুলাকে আমি একটু সুন্দর করে সাজাই। এটা হচ্ছে ফোন, ফোন অ্যান্ড এখানেও হবে ফোন। ওকে, নেক্সট হচ্ছে আমার এখানে ইমেইল। ওকে, চেঞ্জ করে দিলাম। অন চেঞ্জ, এটার নাম হবে হচ্ছে ইমেল অ্যান্ড ভ্যালু হবে ইমেল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান পাসওয়ার্ড। আমি হচ্ছে এভাবে ব্রেক করে করে লিখতে অভ্যস্ত, আমার এটা ভালো লাগে। আপনারা চাইলে ওয়ান লাইনে লিখতে পারেন আপনাদের ইচ্ছা। পাসওয়ার্ড, এখানে দিব হচ্ছে পাসওয়ার্ড। নাইস। এবার দেখি ফুল অবজেক্টটা আমি পাই কিনা এখানে কনসোল করে। কনসোল তো আমার করাই আছে আগে থেকে। আমি এখানে লিখলাম হচ্ছে মনে করেন নাইম। ওকে, নাইম পেয়ে গেছি। ফোন নাম্বার আমি একটা দিয়ে দেই। দেখেন ফোন নাম্বারের অবজেক্টটাও পেয়ে গেছি। তারপরে হচ্ছে ইমেল 9886@gmail.com। দেখেন ইমেলটাও চলে আসতেছে। আর পাসওয়ার্ড আমি যদি 1 থেকে 8 পর্যন্ত দেই, সেটাও পেয়ে যাচ্ছি একদম। আমি এখানে যা যা টাইপ করতেছি রিয়েল টাইমে সবকিছু পেয়ে যাচ্ছি। ইভেন আপনি এখানে যদি চেঞ্জ করেন, সেই ডাটাটাও আপনি কিন্তু পরে পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে, তো এভাবে হচ্ছে আমি ইনপুট টেক করি। প্রত্যেকটা জায়গাতে আমি হচ্ছে এই সেম ফাংশনটা ইউজ করি এবং এই ফাংশনটার কাজ কি হয়, এখন হচ্ছে আমরা কাজটা, ফাংশনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আচ্ছা, ফাংশনটা কাজ করতেছে দেখেন, হ্যান্ডেল ইনপুটের ভিতরে আমি হচ্ছে ইটা নিচ্ছি। এই ই এর ভিতরে কি আছে? ই এর ভিতরে হচ্ছে ইনপুটের যত ইভেন্ট আছে, ইচ অ্যান্ড এভরি ইভেন্ট এই ই এর ভিতরে আছে। ওকে, এরপর আমি কি কাজ করলাম, সেট ইনপুটের ভিতরে প্রিভিয়াস স্টেট নিয়ে আমি হচ্ছে স্প্রেড দিলাম। কারণ কি? কারণ হচ্ছে আমার আগের যে ডাটাটা আছে ওই ডাটাটা থাকবে এবং নতুন করে যে ডাটাটা আমি অ্যাড করব ওর ভিতরে, এই অবজেক্টের ভিতরে যে প্রপার্টিগুলো আমি অ্যাড করব সেগুলো যেন নতুন করে অ্যাড হয়, রিপ্লেস হয়ে না যায়। এজন্য হচ্ছে আমি স্প্রেডটাকে ইউজ করছি। অ্যান্ড দেন ই ডট টার্গেট ডট নেম, অর্থাৎ আমি এখানে যেই নেমটা দিছি এই নেমটা হবে। অর্থাৎ আমি যখন এই ফিল্ডের ভিতরে আমি ইনপুট দিব তখন নেমটা হচ্ছে নেম। আমি যখন এই ফিল্ডের ভিতরে যাব তখন নেমটা হচ্ছে ফোন। সো সে কি করতেছে, এই ফোন নামে এখানে একটা কি তৈরি করে দিচ্ছে আমাকে। এই যে প্রপার্টি, এই যে কি তৈরি করে দিচ্ছে, নেম, ফোন। অর্থাৎ আমি যেই নেমগুলো আমার ইনপুট ফিল্ডের ভিতরে রাখছি ওটা নেম হয়ে যাচ্ছে। এবং ভ্যালুর ভিতরে আমরা জানি ই ডট টার্গেট ভ্যালু দিয়ে আমরা হচ্ছে ইনপুট ফিল্ডের ভ্যালুটা পাই জেএসএ। তো সে সুন্দর করে এই পাশে হচ্ছে নেম, মানে ইনপুট ফিল্ডের নেম, এ পাশে হচ্ছে ইনপুট ফিল্ডের ভ্যালুটা সে অ্যাসাইন করে নিচ্ছে। আর স্প্রেড করার কারণে নতুন অবজেক্ট তৈরি হচ্ছে। দ্যাটস দ্য থিং। তো এটা এভাবে কাজ করতেছে এবং এর ডিপেন্ডেন্সি হচ্ছে অন চেঞ্জ। আপনি এটা দিয়ে দিবেন, নেমের সাথে এটা দিয়ে দিবেন, ভ্যালুর ভিতরে ইনপুট ডট নেম এটা বলে দিবেন। অর্থাৎ এই নেম যেটা দিচ্ছেন এই নেমটা এখানে বলে দিতে হবে। এখানে যেমন আমি ফোন দিয়েছি এখানে ফোন দিতে হবে, এখানে ইমেল ইমেল। তো এটা দিলে হচ্ছে পরবর্তীতেও যখন আপনি আপডেটে কাজ করবেন, আপডেটে কাজ করলে এই অবজেক্টটা যদি আপনি প্রিপেয়ার করে দেন ও ঠিকঠাক মতো এখানে এসে ভ্যালুটা বসে যাবে। ওকে, নাইস। এবার আমরা কি করব, আমার ইনপুট নেওয়া হয়ে গেছে। অর্থাৎ আমি এখান থেকে ইনপুট, এটা কিন্তু আনকন্ট্রোলড ইনপুট। দেখেন এটা একটা ওয়ার্নিং দিবে আমাকে। আমি যখন এখানে লেখা শুরু করব সে বলবে হচ্ছে এটা একটা আনকন্ট্রোলড। এই যে দেখেন, এটা হচ্ছে কম্পোনেন্ট ইজ আনকন্ট্রোলড ইনপুট। সো এটা সমস্যা নাই, এটা কোনো প্রবলেম না। আমি আনকন্ট্রোলডটাই ইউজ করি বেসিক্যালি। তো আপনারা করতে চাইলে এটা করতে পারেন। আর কেউ যদি চান বা কেউ যদি মনে করেন যে না আমি হচ্ছে ফর্ম ডেটা ইউজ করব, গো অ্যাহেড, কোনো সমস্যা নেই, আপনি ওটা করতে পারেন। বাট ফর্ম ডেটা করলে আপনার একটা চ্যালেঞ্জের মুখে পড়বেন, সেটা হচ্ছে পুট মেথড
ডিলেট মেথড বা প্যাচ মেথড যদি আপনারা ইউজ করেন, ম্যাচ মেথড ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে একটা প্রবলেমে পড়বেন। তো প্রবলেমটা কি পড়বেন এটা একটু বলে দেই। সেটা হচ্ছে HTML এ এই যে HTML ফর্মটা দেখতেছেন, এই HTML এ ফর্মের মেথড হচ্ছে ২ টা, ডাটা পাঠানোর মেথড ২ টা। একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। বাট যখন আপনি REST API তে কাজ করবেন, REST API তে কিন্তু গেট, পোস্ট, পুট অথবা প্যাচ, ডিলেট এই মেথডগুলো চলে আসে। এই মেথডগুলো হচ্ছে ফর্ম ডাটায় চিনে না। তো আপনি যখন মেথড বলবেন পুট মেথড, এখান থেকে ডেটা পাঠাবেন, এটা লারাভেল ধরতে পারবে না। সে পোস্ট মেথডে চলে যাবে। কারণ লারাভেল বাই ডিফল্ট পোস্ট মেথড ক্যাচ করে। আর যদি আপনি লারাভেল ইউজ না করে র পিএইচপি ইউজ করেন, তখন হচ্ছে সে গেট মেথড বাই ডিফল্ট ক্যাচ করে। সো সে কোনো মেথড পাবে না। তখন কি করতে হয়, আমাদেরকে হিডেন একটা ফিল্ডের ভিতরে আন্ডারস্কোর মেথড ইকুয়াল টু পুট বলে দিতে হয়। আর ফর্মের যে মেথড, ফর্মের মেথডটা হচ্ছে পোস্ট বলে দিতে হয়। তো এই চ্যালেঞ্জটা আপনারা ফেস করবেন যদি ফর্ম ডাটা সাবমিট করান। আর জেসন পাঠালে কোনো সমস্যা নাই। জেসন যেভাবে পাঠাবেন ওভাবেই কাজ করবে। কারণ জেসন ডাটা পাঠানোর জন্য আপনাকে পুট মেথড, ডিলেট মেথড এগুলা আমরা ইউজ করতে পারি। প্রবলেম হয় না। ঠিক আছে? এটা আমি হচ্ছে যখন পুট মেথড দেখাবো, তখন আমি হচ্ছে পুট মেথডের কোনো কাজ আসবে, তখন আমি এটা ভালোভাবে ডিসক্রাইব করে দেখাই দেব। ওকে। সো নেক্সট কাজ হচ্ছে, যখনই আমি রেজিস্টারে ক্লিক করব, তখন আমার রেজিস্টার যেই রাউটটা আছে সেখানে হিট করতে হবে। সেখানে যেতে হবে আমাকে। তো কল পাঠাতে হবে, অর্থাৎ আমি হচ্ছে রেজিস্টারে যাই, দেখেন আমাদের এখানে যে এই ইউআরএলটা, এই ইউআরএল-এ আমাকে ডেটা পাঠাইতে হবে। ওকে। সো এটার ডাটাটা আমরা কিভাবে পাঠাবো? ডাটাটা পাঠানোর জন্য আমি একটা ফাংশন এখানে তৈরি করি। এই ফাংশনটা এখানে শেষ হবে। ফাংশনটা এখানে শেষ হচ্ছে। আমি এখানে const আমি বলি হচ্ছে সাবমিট। এরপরে হচ্ছে আমি এক্সিওস লিখবো। তো এক্সিওস লেখার জন্য আমার এখানে এক্সিওস ইনস্টল করা নাই। আমাকে এক্সিওসটা ইনস্টল করতে হবে। এক্সিওস ইনস্টল করা খুবই ইজি। আচ্ছা, এক্সিওস ইনস্টল কিভাবে করব? npm i এক্সিওস। এক্সিওস। আপনারা অনেকে ফেস ইউজ করেন, জেএস এর ডিরেক্ট ফেস, ওইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি এক্সিওস ইউজ করি কারণ এক্সিওস এর ইন্টারসেপ্টরের জন্য। আমি ইন্টারসেপ্টরের খুব বড় ফ্যান, বিগ ফ্যান, সহজ কথায়। যাই হোক, এবার হচ্ছে আমি রেজিস্টার এখানে এক্সিওসটা লিখবো। এক্সিওস ডট কি মেথড ছিল? পোস্ট মেথড ছিল অফকোর্স। এর ভিতরে আমাকে ইউআরএলটা বলতে হবে। তো আমি হচ্ছে অটো কমপ্লিটে চলে আসছে, বাট অটো কমপ্লিটে চলে আসলে হবে না। আমি হচ্ছে এখান থেকে নিয়ে নেই। এটা হচ্ছে আমার ইউআরএল। ইউআরএলটা বলে দিলাম, রেজিস্টার, ইনপুটটা গেল। দেন কি হবে? ডট দেন রেস রেসপন্সের ভিতরে আমি হচ্ছে কনসোল রেস ডাটাটাই নিলাম, এন্ড হচ্ছে ক্যাচের ভিতরে আমি নিব হচ্ছে ইরর, এন্ড এই ইররের আমি হচ্ছে একটা কলব্যাক নিলাম, এন্ড এখানে হচ্ছে আমি ইররটাকে প্রিন্ট করে রাখলাম। ওকে, দেখি এবার কি কাজ হয়। আমি হচ্ছে আচ্ছা, এটা কাজ হবে কিভাবে? এই সাবমিট ফাংশনটাকে আমি হচ্ছে হ্যান্ডেল সাবমিট দিই। হ্যান্ডেল সাবমিট ফাংশনের নাম হ্যান্ডেল সাবমিট। এটাকে হচ্ছে আমি এই রেজিস্টারের বাটনের ভিতরে দিয়ে দিব। সো আমি বলবো হচ্ছে অন ক্লিক দ্যাটস হ্যান্ডেল সাবমিট। ওকে, রেজিস্টার ক্লিক করলাম। আমরা নেটওয়ার্ক দেখি। নেটওয়ার্কে দেখেন রেজিস্টারের ভিতরে কল চলে গেছে, এবং আমি ও দিস ওয়ান। ওকে, রেজিস্টারে কল চলে গেছে, এবং সে কি করছে দেখেন, ডেটাটা পেলোডে নিয়ে গেছে, প্রিভিউতে বলছে সাকসেস, অ্যান্ড সে কিন্তু আমাকে ইউজারের ডেটা পাঠিয়ে দিছে, প্লাস হচ্ছে টোকেনও দিয়ে দিছে আমাকে। আমি যদি ডেটাবেজে গিয়ে দেখি,
ওকে, দেখেন এই ডেটাটা এখন ইনসার্ট হয়েছে, মাত্র ইনসার্ট হলো 1 2 এ। ওকে, দ্যাটস নাইস। ডেটা আমাদের ইনপুট হচ্ছে। এবার আমি আবার রিকোয়েস্ট দিব সেম ডেটা দিয়ে। তাহলে এবার কি আসার কথা? এবার আসার কথা হচ্ছে ফোন অ্যান্ড ইমেল অলরেডি টেকেন। দেখেন 422 ইরর আসছে, 422 আসছে এবং সে বলতেছে দ্য ইমেল অলরেডি টেকেন, এবং ইরর যদি আমি এখানে দেখি দ্য ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন এবং হচ্ছে ফোন অলরেডি বিন টেকেন, এটা আসছে। এবং আমাদের এইখানে এক্সিউসের যে ইররটা আমরা প্রিন্ট করে রাখছিলাম সেখানে হচ্ছে সেই ইররগুলো আমাকে দিয়ে দিছে। সো ইররটা কোথায় আছে দেখেন, ইররটা আছে হচ্ছে ইরর ডট রেসপন্স ডট ডেটা ডট ইরর্স এখানে আছে। তো এখান থেকে আমার এটাকে পিক করতে হবে, পিক করে আমাকে এইখানে নিচে দেখাইতে হবে, ভ্যালিডেশন মেসেজ নিচে আমাকে দেখাইতে হবে। সো এটা আমরা কিভাবে দেখাবো সেটা একটু দেখি। আমি হচ্ছে উপরে এই যে এখানে, আচ্ছা এখানে একটা এন্টার দিয়ে রাখি। এখানে আমি আরেকটা কনস্ট্যান্ট নিব, অর্থাৎ স্টেট নিব, যে স্টেটটা হচ্ছে ইরর্স নাম থাকবে। তো আমি বলি হচ্ছে কনস্ট ইরর্স সেট ইরর এবং ইউজ স্টেট। এটা অ্যারে হবে, এটা অবজেক্ট না, অটো কমপ্লিট আমাকে অ্যারে দিচ্ছে। ওকে, তো এই ইররটাকে আমার সেট করতে হবে। কোথায় সেট করব ইররটা? এই যে দেখেন আমরা হচ্ছে ক্যাচ ধরছি, ক্যাচের এখানে এটা ইরর না বলে এটা ইরর্স, অ্যাকচুয়ালি অনেকগুলো ইরর থাকে। সো আমি এটাকে ইরর্স বললাম। এখন ইরর্স বলে আমাকে এখানে যেটা করতে হবে, সেট ইরর্স যেটা আছে, সেট ইরর্স এর ভিতরে আমি শুধু ভ্যালিডেশন ইরর গুলা দিব। আমার ব্যাকএন্ড থেকে হয় 5000 ইরর আসবে, অথবা 400 404 অথবা 302, এই এসটিপি ইরর্স গুলা দেখে নেবেন আপনারা একটু। তাও আমি একটু বলে দেই, সেটা হচ্ছে ভ্যালিডেশন ইররটা আসলে আর হবে 422 তে। 404 নট ফাউন্ড, অর্থাৎ ইউআরএল নাই এরকম। তারপরে হচ্ছে 304 বা 301 যদি আসে তাহলে বুঝবো আমরা হচ্ছে অথেন্টিকেশনের সমস্যা, এরকম কিছু কোড আসবে। বাট ম্যাক্সিমাম কোডই হচ্ছে 422 আমাদের। সো আমি এখানে হচ্ছে ধরবো এই 422টা কোথায় বুঝতেছি, এই যে দেখেন রেসপন্সে দেখেন এটা হচ্ছে 204, এটা হচ্ছে 422 অর্থাৎ 422, এগুলো হচ্ছে 200 হইলে তো যদি আমার রিকোয়েস্টের রেসপন্স 200 হয় তাহলে সে এই দেনের ভিতরে ঢুকবে, ক্যাচে যাবে না। ক্যাচে যাবে কখন? যখন 200 বা 100 হবে না, তখন হচ্ছে সে ক্যাচে যাবে। ওকে, গেল ক্যাচে। তো আমি এখানে একটা কন্ডিশন দেখি, আমি বলি হচ্ছে ইফ ইরর্স ডট রেসপন্স ডট স্ট্যাটাস ইকুয়াল 422, অর্থাৎ রেসপন্সের স্ট্যাটাসটা যদি আমাদের 422 হয়, এই যে স্ট্যাটাস এইটা, এই যে দেখেন স্ট্যাটাস কোড 422, এটা যদি হয় তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে আমি সেট ইরর্স, এই যে ইরর্স এর ভিতরে আমি সেট করে দেব ইরর্স ডট রেসপন্স ডট ডেটা ডট ইরর্স। নাইস, এটা সেট করে দিলাম। তো সেট হবে ডেটাটা, এখানে আমি যখনই দিলাম ও হচ্ছে ফটোতে যেই রেসপন্স নিয়ে আসছে সেটা সেট হয়েছে। বাট এই সেট হইলে তো আমার এখানে শো করাইতে হবে। তো শো না করাইলে তো আপনারা বুঝবেন না যেটা এখানে শো হচ্ছে কি হচ্ছে না, তাই না? বা ডেটাটা আসছে কি আসে নাই, এটা আমরা হচ্ছে বুঝতে পারবো না। তো আমি হচ্ছে চলে যাই এখানে অথ কার্ডবোর্ডে ইনপুট গ্রুপ, এই যে ইনপুট গ্রুপের ঠিক নিচে এখানে হচ্ছে আমি একটা পি নিব, এবং এই পিটা বলে দিলাম হচ্ছে টেক্সট ডেঞ্জার। আমি অ্যাকচুয়ালি টেক্সট ডেঞ্জার বলবো না, এটা কাস্টম ভ্যালিডেশন বলবো আমি। কাস্টম ভ্যালি সরি ভ্যালিডেশন মেসেজ, যেহেতু ক্লাস এগুলো হাইফেন হবে, আন্ডারস্কোর না। আচ্ছা, এখানে বলবো হচ্ছে ইরর্স যদি থাকে, ইরর্স যদি থাকে নেমের ভিতরে। এটা তো আচ্ছা, এই অটো কোড, আই হেট অটো কোড, এই জন্যই এটা তো কোনো এক্সেপশন হ্যান্ডেলই করে নাই।
সো আমাকে বলতে হবে errors ডট এটা কি নাম, এটার নেম হচ্ছে নেম, নট ইকুয়াল টু যদি আনডিফাইন্ড হয়, অর্থাৎ আনডিফাইন্ড যদি না হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমি এখানে errors তারপর হচ্ছে নেমের 0 নাম্বার ইন্ডেক্সটা দেখাই দেব, আদারওয়াইজ আমি এখানে নাল প্রিন্ট করে দিলাম। সো আমি একটা একটু টেস্ট করি, দেখেন এখানে হচ্ছে চলে আসছে, রিলোড দেই, দেখেন এখানে এররটা চলে আসছে, বাট টোটালি আমার ডিজাইনটাকে সে ডিস্ট্রয় করে দিচ্ছে। আচ্ছা, ডিজাইন ডিস্ট্রয় করে দিলেও কোনো সমস্যা নাই, আমি হচ্ছে ডিজাইনটা ফিক্স করবো অফকোর্স। তো এখানে দেখেন ইনপুট গ্রুপ, এই যে ইনপুট গ্রুপটা আছে এটা আমি একটু স্যাসে যাই, আমার ইনপুট গ্রুপের সিএসএস স্যাস নাই আমার কাছে ইনপুট গ্রুপ, ভেরি ফানি, কেন নাই, থাকার কথা ছিল, অ্যাকচুয়ালি নাই। ওকে, সমস্যা নাই, যদি না থাকে তাহলে ইনপুট গ্রুপকে আমি বলে দিব হচ্ছে তার পজিশন রিলেটিভ, অ্যান্ড আমি এখানে যেই এটা নিচ্ছি এটা হচ্ছে অ্যাবসলিউট রিটার্ন মেসেজ পজিশন অ্যাবসলিউট, ফন্ট সাইজটা আমি অফকোর্স ছোট করে দিব, ফন্ট সাইজ 12 পিক্সেল মোর দ্যান এনাফ, আর হচ্ছে কালার করে দিলাম আমরা রেড, লেটস সি হোয়াট হ্যাপেন, অ্যান্ড এটা হচ্ছে উপরের দিকে চলে গেছে, সমস্যা নাই, ওকে নিচে কিভাবে নামাইতে হয় সেটা আমি জানি। পি ভ্যালিডেশন মেসেজ, ওকে নাইস, এখানে চলে আসছে, আমি হচ্ছে বটম বলে দেই, বটম যেহেতু অ্যাবসলিউট অবজেক্ট বটমে চলে আসবে, বটমে আমি হচ্ছে মাইনাস করে দিব, মাইনাস করে বলে দিলাম হচ্ছে সাপোজ 15 পিক্সেল, ঠিক আছে। আমাদের এই গ্যাপটা আর একটু বেশি দরকার ছিল, MT3 না হয় MT4 হইলে বেটার হইতো। হ্যাঁ, এটা আমি করে দিব, বেটার হইতো। আমি হচ্ছে এখানে একটু বাড়াই দিই তাহলে 16, ওকে 16 ইজ ওকে, ওখানে আমি 16 পিক্সেল বলে দিই, আর এইখানে যে MT4 MB আছে না, MT3, এই MT3 যতগুলো আছে সবগুলোকে আমি MT4 করে দিব, তাহলে MT4 করতে হলে কন্ট্রোল আর দিব, আর দিয়ে MT3 কে MT4 করে দিব, আছে হচ্ছে 4 জায়গায়, রিপ্লেস অল, গ্যাপটা বেড়ে গেছে একটু, হ্যাঁ গ্যাপটা ঠিক আছে, সমস্যা নেই, উইয়ার্ড লাগতেছে না, অ্যান্ড এখানে এরর মেসেজটা সুন্দরভাবে চলে আসছে। এখন এখানে আরো একটা কাজ আমি করব যাতে দেখতে একটু সুন্দর লাগে, সেই কাজটা কি করব, আমি এখানে একটা ক্লাস এরর ক্লাস অ্যাড করে দিব। তো এরর ক্লাসটা হচ্ছে ইনভ্যালিড ক্লাস, সাপোজ এখানে যদি আমি বলি ইনভ্যালিড ইজ ইনভ্যালিড, দেখেন সে হচ্ছে আমাকে পুরা রেড কালি দিয়ে দেখাই দিচ্ছে যে ভাই তোমার এখানে প্রবলেম আছে। তো আমি কি করব, এটা তো আমার এখানে কন্ডিশনালি দিতে হবে, সো কন্ডিশনালি আমি কিভাবে দিব সেটা একটু দেখি, এই সেম জিনিস এরর, এটা যদি না থাকে, এখানে একটা স্পেস দিয়ে দিলাম, স্পেস দিয়ে এখানে হচ্ছে প্লাস দিব errors নেমের আনডিফাইন্ড যদি হয় ইজ ভ্যালিড, ওকে পারফেক্টলি কাজ করার কথা, আমি একটা রিলোড দেই এন্ড রেজিস্টার, দেখেন এখানে চলে আসছে, দ্যাটস নাইস। কাজটা কি হয়েছে দেখেন, ফর্ম কন্ট্রোল এটা তো বাই ডিফল্ট থাকবে আমার এখানে, আর এরপরে যদি ইরর্স এর ভিতরে নেম এটা আনডিফাইন্ড না হয়, আনডিফাইন্ড না হয় মানে কি, আনডিফাইন্ড না হয় মানে হচ্ছে ইরর আছে, সো ইরর যদি থাকে তাহলে আমি কি করব, ইজ ইনভ্যালিড এই ক্লাসটা দিয়ে দিব বুটস্ট্র্যাপের ভিতরে, এই যে দেখেন এখানে চলে আসছে ইজ ইনভ্যালিড ক্লাসটা, এই যে ইজ ইনভ্যালিড এটা চলে আসছে, ফাইন। এরকম করে আমাকে হচ্ছে প্রত্যেকটায় বলে দিতে হবে। তো কিভাবে বলবো দেখেন, এটাকে এখন জাস্ট আমার কাজ হচ্ছে কপি পেস্ট করা, কপি করলাম পেস্ট করলাম, এখানে শুধু নেমের বদলে ফোনটা দিয়ে দিব, ফোন, দ্যাটস অল। আমি হচ্ছে ক্লাসটাও নিয়ে আসতে পারি এখানে সেম, এটাকে কপি করলাম, কপি করে আমি হচ্ছে এখানে একটা জাস্ট প্লাস সাইন দিব, প্লাস সাইন দিয়ে এটাকে পেস্ট করে দিলাম,
and nice, it will work fine. Same as এখানেও সেম, এখানেও সেম কাজটা আমি করব। ওকে, এখানে হচ্ছে পিটা দিয়ে দিব, পি ইরর্স ইমেল, এখানে প্লাস ইরর্স পাসওয়ার্ডে, এরর পাসওয়ার্ডে, নো নো, এটা হচ্ছে এখানে লাস্টে পি একটা দিয়ে পি। ওকে, এখানে বিয়ার কোথা থেকে আসছে? ওকে, আই নো নিড বিয়ার হিয়ার। ওকে, সো ও নো, এটা সব এলোমেলো হয়ে গেছে কেন ডিজাইন? আচ্ছা, ডিজাইন কোথায় কোনটায় কোনটায় এলোমেলো হয়েছে আমরা একটু দেখি। এখানে হচ্ছে বলছে, ও আই গট ইট, এখানে স্পেস লাগবে, স্পেস ছাড়া তো হচ্ছে দুইটা ক্লাস মিলে যাচ্ছে আর কি, এই জন্য সে মাইন্ড করে বসে আছে। নাইস, ঠিক আছে, দিস ইমেল ইজ টেকেন অ্যান্ড পাসওয়ার্ডের কিছু নাই, আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম না, সে বলতেছে দ্য পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, তো যখন আমি এখানে লেখা শুরু করব তখন হচ্ছে আমার ইরর মেসেজগুলি সব চলে যাওয়ার কথা এবং চলে যাওয়া উচিত। যদি না যায় তাহলে হচ্ছে ইউজার কনফিউজড হয়ে যাবে। তো এটা যদি আমার এখানে রিসেট করতে হয় তাহলে আমি কি করব, এই সেট ইনপুট, আমার এখানে যে সেট ইনপুটটা আছে, হ্যাঁ, এখানে আমি ফার্স্টে বা লাস্টে কোনো একটা জায়গায় আমি বলতে পারি সেট ইরর্সটাকে সেট ইরর্স ব্ল্যাঙ্ক করে দিলাম, দ্যাটস অল। এবার আমি লেখা শুরু করি, দেখেন সব ইরর মেসেজ আমার এখান থেকে হাওয়া হয়ে গেছে। আমি আবার দিলাম, আবার লিখতে শুরু করলাম, সে হচ্ছে ইরর মেসেজগুলিকে হাওয়া করে দিচ্ছে। দ্যাটস নাইস। ওকে, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমরা হচ্ছে রেজিস্টার করতে পারতেছি। এখন রেজিস্টার করলে আমাকে কিন্তু লগ ইনও করাই দিতে হবে। সো লগ ইনটা আমরা কিভাবে করব, এটার জন্য আমাদের একটা ফাংশন বানাইতে হবে লগ ইনের জন্য। যেই কাজটা আমি করব সেটা হচ্ছে যখন লগ ইন হবে, লগ ইন হলে আমি সব আপাতত লোকাল স্টোরেজে ডেটাগুলো রেখে দিব। কি কি লোকাল স্টোরেজ, আচ্ছা সরি ফর দ্যাট, আমি এখানে একটা ভুল কাজ করে রাখছি। এই যে এখানে ইউআরএলটা দেখতেছেন, এই ইউআরএলটা আমি এখানে কতবার লিখব? অনেকবার আমাকে লিখতে হবে, যেই কাজটা আমি কখনো করি না, আপনারা জানেন। তো আমি এই যে ইউআরএলটা রাখছি, এই ইউআরএলটাকে আমি হচ্ছে ইএনভি তে নিয়ে যাব ডিরেক্টলি। এটা জাস্ট এই অংশটুকু আমি হচ্ছে কনফিগের ভিতরে এখানে দিয়ে দিব হচ্ছে, বলি ইএনভির ভিতরে অবজেক্ট বেজ ইউআরএলটা আমি এটা বলে দিব। এটা বলে দিয়ে আমি হচ্ছে ইএনভি তে চেঞ্জ করছি, মানে আমার সার্ভার অফ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে আমাকে বলতে হবে কি তাহলে রেজিস্টারটা শুধু থাকবে, বাকি কোনো কিছু থাকবে না। আমি হচ্ছে এখানে একটা ডলার সাইন দিয়ে এটা নিলাম, এন্ড দেন বলবো হচ্ছে ইএন, আচ্ছা এখানে সরি ফর দ্যাট, এখানে টিল না দিয়ে কেমনে হবে? আচ্ছা, ডলার সাইন কি বলতে হয়, ইএনভি, সরি প্রসেস ডট ইএনভি ডট হচ্ছে, সরি ডট হচ্ছে আমাদের বেজ ইউআরএল এটা স্ল্যাশ হচ্ছে রেজিস্টার, হোপফুলি ঠিকঠাক থাকার কথা। ওটা রিলোড দিয়ে নেই দেখি। ও আচ্ছা, রিলোড দিলে কাজ হবে না, সার্ভার অফ হয়ে যাওয়ার কথা ছিল, বাট সার্ভার কেন অফ হয় নাই আই ডোন্ট নো। সার্ভার অফ হয়ে যাওয়ার কথা ছিল। 404 সে বলতেছে নট ফাউন্ড, ইউআরএলটা কোথায় গেছে, নগদ হিসেবে এপি ডাবল স্ল্যাশ পড়ছে। আচ্ছা, ডাবল স্ল্যাশ পড়ছে হচ্ছে এখানে, এটা দরকার নাই, এখান থেকে আমি এটা উঠাই দিলাম এন্ড ট্রাই অ্যাগেন। ওকে ওকে, নাইস, ইটস ওয়ার্কিং ফাইন। সো আমি কি করলাম, আমি হচ্ছে আমার অ্যাপের বেস ইউআরএলটাকে সেট করে দিলাম এবং এই বেস ইউআরএলটা ধরে সে হচ্ছে ডেটা এখান থেকে
মানে এটা হচ্ছে বেস ইউআরএল ধরবে। আমি সব জায়গায় এটা ইউজ করব। যখন আমি লাইভে চলে যাব, লাইভে চলে গেলে আমি জাস্ট এখানে চেঞ্জ করব। বাদবাকি আমার সব জায়গাতে। এই কলটা তো এক জায়গায় না, এই কলটা হবে কম হইলো আমাদের মানে কয়েকশো জায়গায়। তো কয়েকশো জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে না, শুধু একটা জায়গায় চেঞ্জ করলেই আমার হয়ে যাচ্ছে। ইটস লাইক আমি হচ্ছে ইএনভি তে যেভাবে রাখি, এখানেও এই প্রসেস সরি নেক্সট কনফিগ এমজেস এর ভিতরে আমি হচ্ছে এটা কাইন্ড অফ ইএনভি আর কি বলতে পারেন। এই যে ইএনভি, ইএনভির ভিতরে আমি ভেরিয়েবল সেট করে দিয়ে দিছি। সো আজকে হচ্ছে আমি লগ ইন প্রসেসটা আর দেখাইতে পারতেছি না, কারণ ভিডিও অলরেডি 30 মিনিট পার হয়ে গেছে। সো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে এই যে রেজিস্ট্রেশন হয়েছে, রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে সে লগ ইন হয়ে যাবে, এবং লগ ইনটাও আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।